সামান্য একটু ক্ষমতা পায় যদি এরকম করেন, পূর্ণাঙ্গটা পাইলে কি করবেন আমি জানি না। আমি জানি না। ইসলামের 12টা বাজায় দেওয়ার জন্য একদল মানুষ চেষ্টা করছে। কথা বলেন, কিভাবে আধুনিক সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা আসবে? জীবন ব্যবস্থা তো ঘুণে ধরছে, সর্বাঙ্গে ব্যথা। ঔষধ দিব কথা, সব জায়গায় তো ব্যথা। ঔষধ দেওয়ার তো আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। কোথায় আমি ঔষধ দিব? দেখেন না গণভবনে শেখ হাসিনা যেদিন বিদায় নিল, যেদিন বিদায় নিছে, কেউ মাছ নিছে, পুকুরের মাছ, কেউ মুরগি নিছে, কেউ হাঁস নিছে, কেউ কবুতর নিছে, কেউ চেয়ার নিছে, কেউ ফ্রিজ মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ চেয়ার সোফা মাথায় করে নিয়ে যাচ্ছে। এগুলো কি ওর বাপের? রাষ্ট্রের সম্পদ না? কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ রান্না করা খাবারগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে, কেউ মহিলা এখন অন্তর্মহলের পোশাক পর্যন্ত ফেসবুকে দেখাই দিয়ে বলছে আমি এগুলো নিয়ে যাচ্ছি। এই যদি হয় অবস্থা, একদিনের কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রের সম্পদ যদি আপনি চিন্তা করতে পারেন, এই রাষ্ট্র যদি আপনারে দেওয়া হয়, এই জীবন ব্যবস্থা আপনারে দিলে আপনি কি করবেন তা তো বুঝাই যাচ্ছে। কথা বলেন। রসুল বলেন যখন দেখবে সমাজের মধ্যে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করছে, তখন সমাজে বিপর্যয় আসবে। কি আসবে? আরো জোরে সবার মুখে। এখন বিপর্যয় আছে না নাই? বলেন আছে না নাই? এটা ক্রিয়েট করছি আমরা নিজেরাই। আমরা তো ভালো না। বলেন না আমরা কি না? আমরা ভালো না। আমরা যদি ভালো হইতাম, আমাদের জবাবদিহিতা নাই। কথা বলেন। আমাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, আমাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতা নাই। যদি জবাবদিহিতা থাকতো, আমার যদি বিবেক থাকতো, আমার যদি মানবিকতা থাকতো, মনুষ্যত্ববোধ থাকতো, তাহলে আমি কখনোই গণভবন থেকে মাছ নিয়ে আসতে পারতাম না, খাসা নিয়ে আসতে পারতাম না, চেয়ার আনতে পারতাম না। এটা রাষ্ট্রের সম্পদ, এটা শেখ হাসিনার সম্পদ না। কথা বলেন। আপনার আমার ট্যাক্সের টাকা রাষ্ট্রের সম্পদে কেনা হয়। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের বেতন যায়, সেই পুলিশ কেমনে আরেকজনকে পাখির মতো গুলি করে? ওই পুলিশের কি সন্তান নাই, ছেলে মেয়ে নাই? যদি থাকতো, ও তো সমাজের একজন কর্মী। পুলিশ তো মানুষের বন্ধু হওয়ার কথা। সেই পুলিশ কিভাবে আরেকজনকে গুলি করে? কেমনে আধুনিক সমাজ গড়বেন? ইসলাম বলে দিয়েছে। আমি মুসলিম হয়ে অমুসলিমের পূজা মণ্ডলে গিয়ে আমি সেখানে গিয়ে গান গাচ্ছি, শুনছি এবার ইসলামী সঙ্গীতও গাইছে কোন পূজা মণ্ডপে। নাউজুবিল্লাহ বলেন। এই যদি হয় মুসলিম, এই যদি হয় তুমি ইসলামের ঝান্ডাধারী, এই যদি হয় তোমার কৃষ্টি কালচার, তোমার কি আর গজল গাওয়ার জায়গা নাই? তুমি কেন তাদের পূজা মণ্ডপে গিয়ে তুমি গজল গাবে মিয়া? তোমাকে এই স্পর্ধা কে দিয়েছে? তাদের ধর্ম তারা পালন করো, ওদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি নাই। সরকার দায়িত্ব তাদের সেফটি এন্ড সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দিবে সরকার, তারা ট্যাক্স দেয় সরকারকে। কিন্তু এর মানে এই নয় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তানেরা আর তো আজকে ভূত প্রেত বানাবে, মূর্তি পূজা করবে। এটা ইসলাম কখনো এলাও করে? কি বলেন, করে নাকি? আবার কেউ কেউ গিয়ে নামধারী লেবাসধারী কেউ তো গিয়ে মনে করছে এটা আমাদের উৎসব। নো, এটা আমাদের উৎসব নয়। এটা কখনো মুসলমানের উৎসব হতে পারে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখে তার সাথে তার হাসর হবে। এটা মুসলমানের উৎসব নয়। মুসলমানের ফেস্টিভ্যাল, মুসলমানের উৎসব ঈদুল ফিতর, ঈদুল আযহা। কথা বলেন, জোরে বলেন। কারো ধরনের বিষয়গুলো খেয়াল করবেন। ওদের কোনো সংস্কৃতি আমার গলায় আমি কখনো পড়তে পারি? কি বলেন? কেউ যদি গলায় পয়তা ঝুলায়, ইসলাম বলে দিয়েছে সে তার ইসলামে তার কোনো জায়গা নাই। পয়তা ঝুলানো যাবে? যারা বলেন পয়তা ঝুলানো যাবে? এটা যাদের কাজ তারা করবে, এই যে মুসলিম হিসাবে করতে পারি না। দুই পীর আছে, ওই পীরের দরবারে গরু বেশি যায়, এই পীরের দরবারে গরু কম আসে। ওই পীরের দরবারে লোক বেশি হয়, পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব। ওই বক্তার মাহফিলে লোক বেশি হয়, ওই বক্তার মাহফিলে লোক কম হয়। ওই বক্তার সুর ভালো, ওই বক্তার সুর নাই। হুজুরে হুজুরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় দ্বন্দ্ব। আর বক্তার তো শেষ নাই। ল্যাংরা বক্তা, লুলা বক্তা, কানা বক্তা, খরা বক্তা, এক চোখা বক্তা, দুই চোখা বক্তা, ঠোঁট কাটা বক্তা, 18 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, লুলা বক্তা, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হয়েছে বক্তা, শিশু বক্তা, আধা শিশু বক্তা, যুবক বক্তা, বুড়া বক্তা, 80 বছরের বক্তা, দাড়ি পাকা বক্তা, লাল দাড়িওয়ালা বক্তা, মুসলিম নবমুসলিম বক্তা, কত বক্তা। এগুলো কিয়ামতের আলামত।
সমাজে শান্তি আসবে কেমনে? কত রকমের বক্তারে, বাপ রে বাপ। কথা বলেন, যারা বলেন। আবার বক্তা ওয়াজ করতে 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 এমন হাল দিতে দিতে ফাল দিতে দিতে এমন অবস্থা, বক্তার আর কোনো হুঁশ নাই। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা শিরকে জলি, কোনটা শিরকে খফি, শিরক হয়ে যাচ্ছে, বক্তার কোনো হুঁশ নাই। কথা বলেন। ওয়াজ করতে 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 রাত 3টা বাজায় ফেলেছে, জিকিরের এমন হাল হয়েছে, হুজুর তো জিকিরের আলে আছে, সূর্য উঠে যাচ্ছে, ফজরের নামাজ পড়বে, হুজুর ধ্যানমগ্ন, জিকিরে ব্যস্ত। উনি কখন ফজর পড়বে উনি? কথা বলেন, জোরে বলেন। আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, সমাজের মধ্যে বিপর্যয় হয় 14 কারণে। বলবো? হ্যাঁ বলবো। কেমনে আপনি আধুনিক সমাজ গড়বেন, আধুনিক জীবন ব্যবস্থা কেমনে আপনি গড়ে তুলবেন? দেখেন এগুলো মিলে কিনা সমাজে আছে। রাসূলুল্লাহ 1500 বছর আগে সুনান তিরমিজিতে বলে দিয়েছেন, 2001 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উত্তুকিজাল ফায়ুদ্দুওয়ালা, সমাজের রাষ্ট্রীয় সম্পদ যখন কুক্ষিগত করবে, রাষ্ট্রের সম্পদ নিজের মনে করবে। বলেন রাষ্ট্রের সম্পদ সাহিব কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ড কমাও বাবা। প্যারা হাজিরিন, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, তা হচ্ছে বর্তমান আধুনিক জীবন ব্যবস্থা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা। বর্তমানের আধুনিক জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে সবচেয়ে বড় আধুনিক। ইসলামের চেয়ে আর আধুনিক শুধু নয়, ইসলাম হচ্ছে অত্যাধুনিক। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জীবন ব্যবস্থাটাই হচ্ছে সবচেয়ে সুন্দরতম জীবন ব্যবস্থা। আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের এই বিশাল পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। আমাদের চলার পথ হচ্ছে একটি, যে পথটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে একটি, সেই জীবন ব্যবস্থাটির নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম সর্বস্ব নয়, বরং ইসলাম হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ইসলামকে বাদ দিলে আধুনিক জীবন ব্যবস্থা কখনো কল্পনাই করা যায় না। যে জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম নেই, সেই জীবন ব্যবস্থা কখনো আধুনিক হতে পারে না। যে জীবন ব্যবস্থার মধ্যে ইসলামকে 100 মেআফিল মেআ 100-100 ফলো করা হয়, অনুসরণ করা হয়,
সেই জীবন ব্যবস্থাটি হচ্ছে, এটাই হচ্ছে আধুনিক জীবন ব্যবস্থা। এবং এটি শুধু আধুনিক নয়, বরং এটি অত্যাধুনিক জীবন ব্যবস্থা। কারণ ইসলাম হচ্ছে লেটেস্ট, ইসলাম হচ্ছে আপগ্রেড। ইসলাম যে মেসেজটি দিয়েছে, এটি কোনো ধর্ম, কোনো বর্ণ বা কোনো জাতি, কোনো গোষ্ঠী সেই মেসেজটি কখনো দিতে পারে নাই। ইসলামের নবী, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মার্জিত নবী। তিনি ছিলেন দিল দরিয়া, তার হৃদয়টা ছিল সাগর মহাসাগরের চেয়েও প্রশস্ত। সুতরাং আমার নবীর চেয়ে আধুনিক জীবন ব্যবস্থা কেউ আর কখনো উপহার দিতে পারে না। আমার নবীর যে চারিত্রিক মাধুর্যতা ছিল, সেটার নাম ছিল কোরআন। ওয়াকানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন। কোরআন দিয়ে নবীজি তার অসভ্য সমাজকে, জাহিলি সমাজকে, জাহিলি জীবন ব্যবস্থাকে যিনি সভ্য করেছিলেন, যিনি সাবলীল করেছিলেন, যিনি সুন্দর করেছিলেন, সেই কোরআন লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যান্বিতা কখনো সমাপ্তি হবে না। ওয়ালা তাবালা গরাইবুহু, যে কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন এমন ওহুয়া মানারুল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের পূর্ণ মানার, সুউচ্চ মিনার হচ্ছে কোরআনুল কারীম। এটি হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের সকল জ্ঞানের আকর, সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন ফাদার অফ সায়েন্স, দ্য হোলি কোরআন ফাদার অফ নলেজ। সমস্ত জ্ঞান বিজ্ঞানের বাবা হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে উপেক্ষা করে, নবীর আদর্শকে বাদ দিয়ে কেউ যদি কোনো জীবন ব্যবস্থা অ্যাপ্লাই করে, তাহলে এই জীবন ব্যবস্থা কখনো আধুনিক হবে না। মডার্ন কমিউনিটি, আধুনিক জীবন ব্যবস্থা বা মডার্ন চাইল্ডহুড, আধুনিক জীবন ব্যবস্থা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যেতে হবে কোরআনুল কারীমের কাছে, যেতে হবে ইসলামের কাছে, যেতে হবে প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআন যে মেসেজটি দিয়েছে, এই মেসেজটি হচ্ছে আপগ্রেড মেসেজ। কোরআন কখনো পুরাতন কথা বলে না। কোরআন যা বলে তার মধ্যে সবগুলো হচ্ছে নতুনত্ব। নিউ জেনারেশনের জন্য কোরআন নতুন নতুন তথ্য এবং উপাত্ত এটি ডেলিভারি দিয়ে থাকে। আপনি শুনলে অবাক হবেন, একজন প্রফেসর ডি লা মার্টিন, তিনি বলেছেন, আফটার 14 ইয়ার্স, আমি 14 বছর পর্যন্ত আল্লাহ নবীর বায়োগ্রাফির উপর গবেষণা করেছি, তার জীবন ব্যবস্থার উপর আমি গবেষণা করেছি 14 ইয়ার্স, 14 বছর। 14 বছর পর হি রিপোর্টেড দ্যাট, তিনি রিপোর্ট করেছেন 14 বছর পরে যে আল্লাহ নবীর 63 বছরের জীবন ব্যবস্থা, 63 বছরের হায়াতের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর উম্মতের জন্য প্রত্যেকটি হারাকাত এবং সাকানাত এটি শিক্ষণীয়, এটি মানার মতো। আল্লাহু আকবার বলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা পৃথিবীতে রহমত পেতে চাও, তাহলে তোমরা রাসূলুল্লাহর আনুগত্য করো এবং তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। আমার নবীকে বাদ দিলে কোনো ধরনের কোনো জীবন ব্যবস্থা কল্পনা করাই যায় না। যে কারণে আধুনিক জীবন ব্যবস্থার জনক হচ্ছে কোরআন। আধুনিক জীবন ব্যবস্থার জনক হচ্ছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধুনিক জীবন ব্যবস্থার মহান নায়ক হলেন আমার রসুল। সুবহানাল্লাহ বলেন।
নবী যে বাণীগুলো দিয়েছেন প্রত্যেকটি বাণী এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয়, সে বাণীগুলোকে বিজ্ঞানীরা একের পর এক বছরের পর বছর তারা গবেষণা করেছেন। গবেষণা করে তারা ব্যর্থ হয়েছেন আমার নবীর বাণীগুলোকে এর প্রুফ করতে। কেউ কেউ প্রুফ করেছেন, কপালে হেদায়েত নসিব হয়ে গেছে। আর যারা প্রমাণ করতে পারে নাই, নিজেরা তারা মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে বসে তিনি একটি লাইব্রেরিতে বসে গবেষণা করছিলেন। গবেষণা করতে গিয়ে পৃথিবীর সেরা দুজন সাংবাদিক তার কাছে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, স্যার আমরা আপনার একটু ডিস্টার্ব করতে চাই, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি অনেক ব্যস্ত। 30 লক্ষ পুস্তকের সামনে রেখে তিনি পড়াশোনা করছিলেন, গবেষণা করছিলেন। সাংবাদিক দুজন জার্নালিস্ট তারা বললেন, আমরা একটি বিষয়ে কনফিউশনে পড়ে গেছি, আমরা আপনার কাছে সে বিষয়টি জানতে চাচ্ছি। কোন বিষয়টি জানতে চাচ্ছ? বলে, স্যার আমরা জানতে চাই পৃথিবীতে বহু জাতি আছে, বহু পদের মানুষ আছে, বহু ধর্মগ্রন্থ আছে, আমরা একটু জানতে চাই সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি এবং সবচেয়ে শ্রেষ্ঠতম জীবন ব্যবস্থা কোনটি। তখন ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর তিনি চক্ষু দুটো বন্ধ করলেন। তিনি ধর্মে ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী, আইরিশ শাস্ত্রের জনক ছিলেন। তিনি বললেন, আমার কাছে একটা জটিল বিষয় তোমরা প্রশ্ন করেছ, আমি তোমাদেরকে বিষয়টি জানিয়ে দিব, তবে আমি যদি তোমাদেরকে সত্য কথা বলি আমার কান কাটা যাবে, আমার নাক কাটা যাবে, নিজের পায়ে আমার কুড়াল মারা হবে। বলে, স্যার আপনি তারপরও বলেন। বলে, আপনার বক্তব্য আমরা টেলিভিশনগুলোতে কাভার করব, নিউজ করব, চ্যানেলগুলোতে আমরা ব্রেকিং নিউজ দেব, প্লিজ আপনি একটু বলুন। তখন ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর তিনি বললেন, শোনো, তোমরা মানো আর নাই মানো, বুঝো আর নাই বুঝো, তোমরা আমার কাছে জিজ্ঞেস করেছো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি কোনটি। আমি বলবো এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলমান। জিজ্ঞেস করা হলো, স্যার মুসলমান যে সেরা, এর পিছনে কারণটি কি? ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর তিনি বললেন, এর পিছনে কারণ খুব বেশি নয়, কারণ হচ্ছে মাত্র দুটো কারণ। বলে, স্যার আপনি বলেন। বলে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলিম। এটা যেমন ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর বলেছেন, আর আমার আল্লাহ কোরআন কারিমে 1500 বছর আগে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানুষ মানুষের জন্য। মানুষ থেকে বেনিফিটেড হবে পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষগুলো, প্রাণীরা পর্যন্ত উপকার পাবে মানুষের দ্বারা। উখরিজাত লিন-নাস, মানুষকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের সৃষ্টি মানবের কল্যাণের জন্য। কিন্তু আজ মানুষ মানুষের জন্য নয়, মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারছে, মানুষ মানুষের ইজ্জত হনন করছে, মানুষ মানুষের গীবত করছে, মানুষ মানুষের শেকায়েত করছে, মানুষ মানুষের সাথে হিংসা বিদ্বেষে মত্ত হয়েছে, মানুষ দুনিয়ার প্রেমে উজ্জীবিত হয়েছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা ডু ফুর্তি। মানুষ মনে করছে দুনিয়াটা এনজয় করার জন্য, তার লাইফ স্টাইলে শুধু শেক্সপিয়ার বলেছিলেন, আমরা জীবনে শুধু এনজয় করব, দুনিয়াটা এনজয় করার জন্য নয়। আবার কেউ কেউ বলেছেন দুনিয়াটা হলো এটা, দুনিয়া মজা লেলো, দুনিয়ার মজা নিব শুধুমাত্র। কোন কোন কবি তো এভাবে দুনিয়ার চিত্র তুলে ধরেছেন, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুর ইচ্ছায় পুড়িয়ে গেল হাত,
কেউ বা রাধে, কেউ বা বাটে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা, আর কেউ বা সাজে নানি। কেউ বলেছেন নানা নানির দেশ। ছোটকালে যেমন পাত্র পাত্রী সাজে, কেউ পানি আনে, কেউ ইটের গুঁড়া করে হলুদ বানায়, কেউ বালুগুলোকে কোরমা পোলাও বানায়। কেউ কেউ মনে করছেন দুনিয়াটা হচ্ছে এরকম। নয়, দুনিয়া এরকম নয়। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا وعند الله حسن المآب। দুনিয়ার চাকচিক্যে আমরা ভরে গেছি। জাহারাতির দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য প্রিয় আমরা হয়ে গেছি। কিন্তু কবি বলেছেন আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, আরামায়েশের জন্য দুনিয়া নয়। ইয়াদ রাখতু বান্দা হয় তু মেহমান নেহি, তুমি স্মরণ করো তুমি দুনিয়ার মেহমান নয়। তুমি দুনিয়াতে শ্বশুর বাড়ির মতো আসো নাই। শ্বশুর বাড়ির মধুর হাড়ি খাবে, মুরগির রান চিবাবে, এই জন্য তুমি দুনিয়াতে আসো নাই। তোমার জীবন ব্যবস্থা এটা নয়, বরং তোমার জীবন ব্যবস্থা তুমি হচ্ছ দুনিয়ার, তুমি আল্লাহ পাকের বান্দা হিসেবে এসেছো। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। সুবহানাল্লাহ বলেন, বলেন না বান্দার কাজ কি? বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা। তুমি এখানে এনজয় করার জন্য আসো নাই। তুমি যে মনে করছো তুমি শুধু এনজয় করবে। ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর, তাকে যখন জিজ্ঞেস করা হলো স্যার মুসলমান যে শ্রেষ্ঠ এর পিছনে কারণগুলো কি? বলে মুসলমান শ্রেষ্ঠ এর পিছনে কারণ হচ্ছে মুসলমানের কাছে দুটি মহান নেয়ামত আছে। বলে স্যার কি কি? বলে মুসলমান সারা মুসলমানের জীবন ব্যবস্থা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। তার পিছনে প্রথম কারণ হলো মুসলমানের কাছে আছে আল্লাহর কালাম পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলে। বলে স্যার দুই নম্বর কারণ? বলে দুই নম্বর কারণ হচ্ছে মুসলমানের কাছে আছে এই পৃথিবীর সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের কাছে আছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা পৃথিবীতে সেরা আধুনিক জীবন ব্যবস্থার সবচেয়ে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা। এর পিছনে কারণ হচ্ছে দুটো। এক নম্বর কারণ হচ্ছে এই জীবন ব্যবস্থা চালিত হবে কোরআন দ্বারা, আর এই জীবন ব্যবস্থার টপ টু বটম, মানুষের হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত তার জীবন ব্যবস্থাটি চলবে আমার নবীজির আদর্শে, আমার নবীর সুন্নতে, আমার নবীর তরিকায়। আমার নবীর বাইরে যদি কোনো জীবন ব্যবস্থা থাকে, কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো জীবন ব্যবস্থা থাকে, ওই জীবন ব্যবস্থার মধ্যে কোনো শান্তি নাই, ওইখানে শুধু অশান্তি, ওখানে কোনো আরাম নাই, আছে শুধু ব্যারাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন তোমাদের জন্য অন্য কোনো জীবন ব্যবস্থা আমি আল্লাহ চুজ করে দেয় নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। এই ইসলামকে আমি তোমাদের জন্য চুজ করে দিলাম। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা, আজকের দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। দীনাকুম, তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নিয়ামত রাজি যত আছে সবগুলো আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, কোনটি হালাল কোনটি হারাম সবগুলো তুমি পাবে ইসলামের মধ্যে। তোমার জন্য আমি ইসলামকে পছন্দ করে দিলাম। আল্লাহু আকবার। আমার জীবন ব্যবস্থা ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজার? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন রাদিতু বিল্লাহ রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আর আমার নবীকে আমি, আমার রাসূলকে নবী হিসাবে পেয়ে, রাসূল হিসাবে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আধুনিক জীবন ব্যবস্থায় আজকে কেন এত প্রবলেম? এর প্রবলেমের কারণ হচ্ছে আমরা তো ইসলাম মানি না। আমরা আমাদের সুবিধা মতো ইসলাম মানি। ইসলাম যে ফর্মুলা দিয়েছে ওই ফর্মুলা কি আমরা মানি? ইসলাম বলেছে তোমার মাথায় একটা টুপি থাকবে, ক্যাপ থাকবে, টুপি। দেখেন অনেকের মাথায় টুপি নাই।
আমাদের যে পোশাক, আমাদের পোশাকটা রসুলের তরিকায় নাই। আমাদের যে দাড়ি, রসুলের তরিকা আমাদের দাড়ি নাই। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর দেশে ইসলাম কায়েম হবে না, খেলাফত কায়েম হবে না, ইসলামী হুকুমত কায়েম হবে না? আমি বললাম, ইসলামী হুকুমত কায়েম তো দেশে 56,000 বর্গমাইল তো পরের কথা। আগে নিজের 3.5 হাত বডির মধ্যে তো ইসলাম নাই। আপনার বডির মধ্যে তো ইসলাম নাই, তা আপনি 56,000 বর্গমাইলে কেন যাচ্ছেন? আপনার বডিতে ইসলাম আছে? আপনার সমাজে ইসলাম নাই, আপনার ফ্যামিলিতে ইসলাম নাই, আপনার ওয়াইফের মধ্যে ইসলাম নাই। একজন আলেম ওলামা দেখলে আগের মহিলারা দৌড়ে ঘরের ভিতরে ঢুকতো। এখন কোন হুজুর আসলো দেখার জন্য, দেখলাম একদল মহিলা, 8-10 জন মহিলা কোন হুজুর আসলো দেখার জন্য চেয়ে রয়েছে। এর চেয়ে জাহান্নামী পরিবেশ আমার জমিনে, আল্লাহর জমিনে আমি খুব কম দেখেছি। এই যদি হয় পরিবেশ, কি হবে ইসলামের জীবন ব্যবস্থা? এই যদি হয় জীবন ব্যবস্থা ইসলামের, যেখানে পর্দার মতো একটা বিধান, এটা ফরজ বিধান। আল্লাহু আকবার। কোন নারী যেমন পরপুরুষকে দেখতে পারে না, কোন পরপুরুষ তেমন নারীর দিকে তাকাতে পারে না। রাসূল বলেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরা, কোন নারীর দিকে যদি কোনো পরপুরুষ তাকায়, কিয়ামতের দিন তার চোখের মধ্যে সীসা গলাইয়া আল্লাহ ঢেলে দিবেন। যেই সমাজে পর্দা নাই, যে জীবন ব্যবস্থায় পর্দার মতো মহান নিয়ামত নাই, ফরজ বিধান, ফরজ বিধান, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। যেই সমস্ত নারীরা জাহিলি যুগের চেয়ে খারাপ, যে নারীগুলো হুজুরকে দেখার জন্য রাস্তায় ফান পেতে বসে থাকে, এটা তো জাহিলি যুগকে হার মানিয়ে ফেলেছে। এই জীবন ব্যবস্থা জাহান্নামী জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আধুনিকও না, ইসলামের কোনো ছোঁয়াও নাই। অবাক লাগে আমার কাছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। কোন দেশে আসলাম? ব্রাহ্মণবাড়িয়া জানি এটা আলেম ওলামাদের পরিবেশ, ব্রাহ্মণবাড়িয়া জানি এখানে কওমি, আলিয়া, সরকারি, বেসরকারি এত দিনই এদারা, দিনই প্রতিষ্ঠান, যেখানে পর্দার হিজাবটা পূর্ণাঙ্গ মেনটেন করা দরকার। সেখানে আমি দেখলাম উল্টো চিত্র। যেমন রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটের কাদা, রাস্তাঘাটের অবস্থার চেয়ে আমাদের সামাজিক জীবন ব্যবস্থা আরো বড় কঠিন। যত নেতা তত গাতা, যে এলাকায় নেতা বেশি সেই এলাকায় গাতা, গর্ত, খান্দা, খনদ তত বেশি। আমার মনে হচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা যে বিষয় দিয়েছেন, সে বিষয়টা হজম করা দরকার আপনাদের। আমাকে যেহেতু বিষয় দিয়েছেন বর্তমান আধুনিক জীবন ব্যবস্থা, আধুনিক মডার্ন সোসাইটি কেমন হবে? মডার্ন সোসাইটি মনে করে যত পোশাক কমানো যায় ততই মনে হয় আধুনিক জীবন ব্যবস্থা এটা সবচেয়ে ভালো। নো, ইসলাম বলে দিয়েছে পোশাক কমানো নয়, বরং ইসলামী হিজাব মেনটেন করে যে জীবন ব্যবস্থা চলে, এর চেয়ে মহান নিয়ামত আর কোথাও কিছু হতে পারে। আমার রাসূল বলেছেন, ইসলামের মধ্যে আমার হাবিব বলে দিয়েছেন, যেখানে কোরআন থাকবে, যেখানে আমি রাসূলুল্লাহর আদর্শ থাকবে, এই জীবন ব্যবস্থা হলো সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা। আমরা আজকে আইডল মানি বিভিন্ন ফুটবলারদেরকে, বিভিন্ন যারা সিনেমা হলের নায়ক নায়িকা, তাদেরকে আমরা আইডল মানি, মডেল মানি। ক্রিকেটারদেরকে আমরা মডেল মানি, কিন্তু পৃথিবীর মধ্যে মডেল কে? সাকিব খান হবে? সাকিবুল হাসান হবে? মেসি হবে? নেইমার হবে? আজকের বর্তমান যুব সমাজ মডেল মানছে কাকে? দেখলাম একজন মাথার মধ্যে আগুন লাগাই দিছে, একটা বাটি বসাই দিয়ে মাথার চুলগুলো কাটতেছে। তাই বললাম, এটা কি জীবন ব্যবস্থা? এটা কোন ধরনের সিস্টেম? বলে, আপনি হুজুর মানুষ, মোল্লা, আপনি বুঝবেন না, এটা নেইমার কাটিং। তা আমাদের যুবকদের, যুব সমাজের আইডল হচ্ছে নেইমার, মেসি, ফুটবলার, ক্রিকেটার। সেই যুবক কেমনি ইসলামের আধুনিক জীবন ব্যবস্থা কি বুঝবে? সে তো মনে করে এটাই আসল। এরা কখনো আমাদের আইডল হতে পারে না। আমার আল্লাহ জানান দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই, অফকোর্স, সার্টেনলি, একেবারে স্ট্রিমলি আমরা বলতে পারি, আমার নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মডেল কি আর কেউ আছে? আমার নবীর চেয়ে সবচেয়ে সেরা আইডল কি আর কেউ আছে? আমার নবী হলেন সবচেয়ে বড় আইডল। আমরা যে সমস্ত নেতা, খেতা, ছাতা যেগুলো আমরা দেখি, আমার দেশের যত সমাজকর্মী দেখি, অর্থনীতিবিদ দেখি, আর্টিস্ট দেখি, জার্নালিস্ট দেখি, তাদের কোনো না কোনো একটি সময়ে, কোনো না কোনো এক জীবনের পরিক্রমায় তাদের জীবনের মধ্যে অনেক ঘাটতি এসেছে, অনেক অপূর্ণাঙ্গতা এসেছে।
ছোটকালে খারাপ ছিল, মাঝখানে ভালো হয়েছে, শেষে আবার খারাপ। ছোটকালেও খারাপ, মাঝখানেও খারাপ, শেষে ভালো। অথবা প্রথমে ভালো ছিল, শেষে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীর 63 বছরের একটা সেকেন্ড কেউ বের করতে পারবে না যে আমার নবীর মধ্যে কোনো খারাপিয়াত এসেছে, সেখানে মানা যাবে না, এমন একটা সেকেন্ড কেউ বের করতে পারবে না। কি বলেন, পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? প্রফেসর ডি লামার্টিন বলে দিয়েছেন 63 বছরের বায়োগ্রাফি, জীবনে আমি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরে তিনি বলছেন প্রশান্ত মহাসাগরের তলায় যে মারিয়ানা ট্রেঞ্চ, চ্যালেঞ্জার দ্বীপ রয়েছে, প্রশান্ত মহাসাগরের তলায় চ্যালেঞ্জার দ্বীপ 11 কিলোমিটার গভীরতা। হিমালয় পর্বত ছেড়ে দিলে পানির নিচে ডুবে থাকবে, আরো উপরে 3 কিলোমিটার পানি উপরে থাকবে, এত বিশাল গভীরতা। এই গভীরতম জায়গাটি, ওটির মধ্যে হিমালয় পর্বত ছেড়ে দিলে 3 কিলোমিটার পানি উপরে থাকবে। সেই 11 কিলোমিটারের তলায় যে বালুকণাগুলো আছে, পাথরকুচিগুলো আছে, মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত আপগ্রেড হবে, এমন একটি সময় আসবে যখন মানুষ ওগুলোকে পরিমাপ করার ক্যাপাবিলিটি অর্জন করবে, পরিমাপ করতে পারবে যে কি পরিমাণ বালুকণা আছে। কিন্তু আমার নবীর চারিত্রিক মাধুর্যতা কখনো, নবীর আদর্শ, নবীর চারিত্রিক মাধুর্যতা, এটা কখনো কেউ কখনো কাউন্ট করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য ইসলামকে বাদ দিয়ে যদি তুমি আধুনিক জীবন ব্যবস্থা করতে চাও, ওই জীবন ব্যবস্থায় তুমি পাবে শুধু প্রতিযোগিতা, সহযোগিতা পাবে না। ওই সমাজ ব্যবস্থার সবচেয়ে আধুনিক যেই সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা নাই, আছে সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমাদের সমাজ ব্যবস্থায় কি প্রতিযোগিতা না সহযোগিতা? প্রতিযোগিতা চলে। তোমার যদি একতলা বাড়ি হয়, তোমার পাশে আমি দোতলা বাড়ি করব, খালি প্রতিযোগিতা। কথা বলেন। ওর যদি একটা গাড়ি হয়, আমি 2টা গাড়ি কিনবো। ওর যদি 10 লাখ টাকার মালিক হয়, আমি 15 লক্ষ টাকার মালিক হব। এই যে সমাজের মধ্যে প্রতিযোগিতা চলে, আরেকটা মানুষকে সহযোগিতা করব, সহযোগিতার মনোভাব আস্তে আস্তে করে সমাজ থেকে বিদায় নিচ্ছে। কথা বলেন, আরো যারা বলেন। সহযোগিতা করি না। আপনার কাছে কেউ যদি ঋণ নিতে চায়, কর্জে হাসানা, ভাই আমি কঠিন বিপদে পড়েছি, সুদ আমি খাবো না, ঘুষ আমি দিব না, আপনি আমাকে ঋণ দেন। আপনি কি কেউ ঋণ দিবেন? কেউ ঋণ দিচ্ছে না, মানুষকে কর্জে হাসানা দিচ্ছে না। বলবেন হুজুর কর্জে হাসানা কেন দেয় না? কারণ হচ্ছে যিনি মানুষের কাছে ঋণ নেয়, নেওয়ার সময় খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু নেওয়ার পরের যে অবস্থাটা হয়, টাকা চাইতে গেলে বলে যে ভাই আমার টাকার জন্য কি আপনার ঘুম আসে না? কতবার যে ঘুরাই, 10 বার, 50 বার, 100 বার পর্যন্ত ঘুরাই। মানুষের মধ্যে বেতৃষ্ণা ভাব চলে এসেছে। যেই সমাজ ব্যবস্থায় মানুষ মানুষকে ঋণ দিতে চায় না, মানুষ মানুষের সহযোগিতা করতে চায় না। একটা মানুষ যদি বিপদে পড়ে, কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হলে তাকে দেখতে পর্যন্ত যায় না। আবার অসুস্থ হলে যদি দেখতে যাবে, যদি আমার দলের লোক হয়, আমার কর্মী হয়, আমার পীরের মুরিদ হয়, আমার লাইনের লোক হয়, তাহলে আমি তাকে দেখতে যাব। আমার লাইনের লোক না হলে সে মরে গেলেও কি বা বাঁচলেও কি, তাতে আমার যায় কি আসে? এটার নাম ইসলাম নয়। বরং ইসলাম যদি একজন হিন্দু, একজন অমুসলিম, একজন ইহুদি, একজন খ্রিস্টান, যে কোনো হোক, কওমি, আলিয়া, সরকারি, দরকারি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়, জাসদ, জামাত, বাসদ, রাম, বাম, যে যত বিপদে পড়ুক, আমি একটু খোঁজ খবর নিব। এই যে মুসলিম হিসাবে, মানুষ হিসাবে সে কি পরিচয়টা পরে, আগে প্রথমে দেখতে হবে তিনি আদমের সন্তান, মানুষ কিনা। আল্লাহু আকবার বলেন। এগুলো অনেক পরে, আগে দেখেন মানুষ কিনা সে। আপনার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ জাগ্রত থাকে, আপনি যদি মানুষ হন, মানুষ মানুষের জন্য, বলেন মানুষ কার জন্য? মানুষ মানুষের জন্য। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলুল্লাহর সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কি নেওয়া হচ্ছে? লাশ তো চেনেন, ডেড বডি। একটা ডেড বডি কাঁধে করে নিয়ে যাচ্ছে। ডেড বডিটা যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমার নবীর ডেড বডিটা দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ডেড বডি দেখে কি করলেন? দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলল, হুজুর হাদাল মাইয়িত লিয়াহুদিয়িন, হুজুর এটা তো ইহুদির লাশ। ইহুদি লোকটা তো চলে গেছে, মরে গেছে, তার রুহটা চলে গেছে, এটা ডেড বডি একটা। এই ডেড বডিটার জন্য আপনি দাঁড়ায় গেলেন? রাসূলুল্লাহ বলেন, এটা ইহুদির লাশ, এটা ডেড বডি, কিন্তু বলো এটা মানুষ কিনা? আল্লাহু আকবার বলেন। বলেন এটা কি মানুষ কিনা? এটা তো মানুষ। বুখারী শরীফের হাদিস, একটা কুকুর পানির জন্য ছটফট করছে। একটা মানুষ তাকে, একটা মহিলা তাকে পানির ব্যবস্থাপনা করে দিয়েছে। একটা বিড়াল
কুয়ার মধ্যে পড়ে গেছে, ওটাকে উদ্ধার করেছে, বিড়ালকে একটু পানির ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা কাছে এত পছন্দ লেগেছে, আল্লাহ তাআলা এই বিড়ালকে ভালোবাসার কারণে, কুকুরকে একটু পানির ব্যবস্থা করার কারণে ওই মহিলাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা কুকুরের প্রতি যদি মানুষের এইরকম ফিলিংস থাকে, আল্লাহর একটা মাখলুক বিড়ালের প্রতি। ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, রাহ গয়া রুসমে আজা রুহে বেলালি নাহরায়া, ফলসফা রাহ গয়া তালকিনে গাজালি নাহরায়া। রসম রয়েছে আজানের বটে, আজানের রুহ বেলাল নেই, ফালসাফা আছে প্রাণহীন পরে, আল গাজালির কোথায় পায়? ইমাম গাজালির দর্শন শাস্ত্র কত বিশাল। সেই ইমাম গাজালিকে বলা হলো, আল্লাহ আপনাকে কিভাবে মাফ করেছেন? উনি এত কিতাব লিখেছেন, তিনি বলেন শত শত কিতাব আমি লিখেছি। কিতাব লেখার সময় যে কলমের নিব আছে, নিবটা দিয়ে আমি কালি নিয়ে নিয়ে আমি লিখতাম কিতাবগুলো। কলমের কালির যে নিব যেটা দিয়ে আমি লিখি, ওই নিপে যখন আমি রক্ত নিলাম, কালি নিলাম, কালি নেওয়ার পরে একটা মশা, সে ওই নিপের কালিটা লাল কালি ছিল, ওটা রক্ত মনে করে এই কলমের নিবের মধ্যে মশাটা বসে কলমের নিব থেকে যখন দেখতেছি যে লাল কালিটা রক্ত মনে করে মশাটা চুষে খাচ্ছে, আমি আর মশাটাকে তাড়াই দিই নাই। মশাটা প্রাণ ভরে রক্ত নয় কালিটা খেলো, খাওয়ার পরে মশাটা উড়িয়ে গেল। তারপর আমি কলমটা লেখা স্টার্ট। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই মশাটা যে রক্ত পান করেছে, বরং রক্ত না, একটা কালি ছিল, এটার কারণে আল্লাহ তাআলা আমাকে ওই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমরা তো মানুষের আপদ বিপদে যেতে চাই না, অথচ কোরআন বলছে ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষের ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজে কখনো সহযোগিতা করবে? কি বলেন, খারাপ কাজে কি আমরা সহযোগিতা করব? খারাপ কাজে আমরা সহযোগিতা করব না। কেমন মুসলমান আমরা, যেখানে হিন্দুদের পূজা পার্বণে হিন্দুরা যা না উচ্ছ্বাসিত, তার চেয়ে বেশি ঈদ খুশি উচ্ছ্বাসিত মুসলমানরা। এই যদি হয় আমাদের সমাজ ব্যবস্থা, এই যদি হয় সমাজের লিডার, সমাজের বহু লিডার আছে, বহু নেতা আছে, যারা মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, তারা আবার পূজা কমিটির আহ্বায়ক। সমাজের এরকম মোড়ল আছে না? কি বলেন, আছে কিনা? অবশ্যই এরকম মোড়ল কিন্তু আছে সমাজের মধ্যে। এই জন্য ইসলামকে ফলো করতে হবে। ইসলাম কি বলছে, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থা কি বলছে। আপনাদের তো ইসলাম ভালো লাগবে না, অনেক মানুষ মনে করেন যে না ইসলাম আমরা পছন্দ করি না, কারণ ইসলামী অনুশাসন যদি চলে, ইসলামী জীবন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তখন অনেক চোর আর চুরি করতে পারবে না, অনেক ডাকাত আর ডাকাতি করতে পারবে না, অনেক সুদ করার সুদ খেতে পারবে না, অনেক ঘুষ করার ঘুষ দিতে পারবে না, অবিচার করতে পারবে না, প্রহসনের বিচার করতে পারবে না। যদি ইসলামী আধুনিক জীবন ব্যবস্থা, আধুনিক জীবন ব্যবস্থা মানে ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। ইসলাম সে কথা বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে বাদ দিবে, ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন হিসাবে মানে না, বরং ওই ওয়েস্টার্ন কান্ট্রি, যারা ওয়েস্টার্ন কান্ট্রির জীবন ব্যবস্থা ভালো লাগে, দক্ষিণা পাশ্চাত্যদের জীবন ব্যবস্থা ভালো লাগে। দেখেন না, দুপুরের নাস্তা আনতে খরচ লাগছে 28 লাখ টাকা। গত বছরের মেয়র তাপসের দুপুরের নাস্তার খরচ কত, দুপুরের লাঞ্চ কত, 28 লক্ষ টাকা। একজনের যদি দুপুরের লাঞ্চের খরচ হয় 28 লাখ টাকা, তার মাঝে ইসলাম কি আছে বলেন? কথা বলেন না। যদি একজন নগর পিতা, দক্ষিণের নগর পিতার অবস্থা যদি এই হয়, দুপুরের খাবার খেতে লাগে 28 লাখ টাকা, কত চিন্তা করতে পারেন আপনি? একটা মানুষের পেট আর কতটুকু পেট, এই পেটের মধ্যে 28 লাখ টাকার কি ঢুকাইছে বলেন না আপনারা? কেমন জীবন ব্যবস্থা এদের, যেখানের জীবন ব্যবস্থা হলো এই দুর্নীতি আর অন্যায় আর অপকর্ম। ইসলাম যদি থাকতো এদের হাত কেটে দিত। কথা বলেন, এইরকম একজনের হাত
যদি কাটতে পারতেন তাহলে দেখবেন আর কোনো ধরনের কোনো মেয়র পরবর্তীতে এইরকম কোনো কাজ করতো না। যেখানে ইসলামের জীবন ব্যবস্থা অনুপস্থিত, যেখানে ইসলামের আইন কানুন, ইসলামী শাসন নাই, সেই জায়গায় জাহিলিয়াতকে হার মানিয়েছে। গত কয়েকদিন আগেই তো একজন স্ত্রী তার স্বামীকে হত্যা করে 12টা টুকরো করে প্যাকেট করেছে, ফ্রিজে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। যেখানে একজন মানুষের জানমালের নিরাপত্তা নাই। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পরকে নিজেদেরকে হত্যা করো না। আমায় ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কোনো মুমিনকে হত্যা করবে, একেবারে নির্দ্বিধায় হত্যা করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। যেখানে কতল করা, হত্যা করা অন্যায়। শুনলাম মাত্র 10টা টাকার বিনিময়ে এই 1 সপ্তাহ আগে 26 জন আহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কতজন? আপনাদের জেলায় 26 জন আহত মাত্র 10টা টাকাকে কেন্দ্র করে পত্রিকায় এসেছে। কি মারামারি আর কি কাটাকাটি! কি হবে আমাদের সমাজের জীবন ব্যবস্থা 10টা টাকার জন্য? হিংসার বিষ বাষ্প আমরা ছড়াই দিচ্ছি। প্রত্যেকটা দোকানে গীবত সেন্টার, দোকানে খালি গীবত আর শেকায়েত। কথা বলেন। 1 কাপ চা খাইতে কমপক্ষে 10 জন মানুষের গীবত করছে, অথচ ইসলাম বলে দিয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে চরম অপরাধ হলো গীবত। কেউ যদি সমাজের মধ্যে জেনা করে আমরা তাকে ঘৃণার চোখে দেখি, কিন্তু সমাজে যদি কেউ গীবত করে বলে আরো করো, মজাই তো লাগতেছে, এটা ঘি ভাতের মতো খাইতে মজা। যে ব্যক্তি একজন ভাইয়ের গীবত করলো সেজন্য মরা ভাইয়ের গোস্ত খেলো। নাউজুবিল্লাহ বলেন। অথচ গীবত চলে, শাকায়েত চলে, বাজে ধারণা। ইসলাম বলে দিয়েছে ইজতানিবু কাসীরাম মিনাজ যন ফাইন্না বাদাজ যন্নি ইসমুন, তোমরা মানুষকে কল্পনা করবে না, ধারণা করবে না। মনে করেন একটা ইয়ং ছেলে, যুবক, তার বোনকে মোটরসাইকেলের পিছনে করে নিয়ে অসুস্থ হসপিটালে নিয়ে যাচ্ছে। আপনি ধারণা করলেন দেখছো তার প্রেমিকাকে নিয়ে যাচ্ছে। সে তো তার প্রেমিকা নয়, তার বোনও হতে পারে। এই জন্য না জেনে, না শুনে, না বুঝে কারো ব্যাপারে যে আপনি ধারণা করলেন, এই যে বাজে ধারণা, ইসলাম বলে দিয়েছে ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তুমি অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ তোমার ধারণা ভুলও হতে পারে। বলেন আমাদের ধারণা কি হতে পারে? যারা বলেন আমাদের ধারণা কি হতে পারে? এটা তো আমরা মনে করি না। আমাদের যে ধারণা ভুল, আমরা হিংসা করি। অমুকে কেন ভালো চলবে, অমুক আলেম কেন ভালো কথা বলবে, অমুক আলেমের মাহফিলে এত লোক কেন হবে, অমুক আলেমের জন্য হিংসা হয়, অমুকের জন্য হিংসা হয়। ডাক্তারে হিংসা, ইঞ্জিনিয়ারে হিংসা, পীরে হিংসা হয় না? হিংসা খতিবে হিংসা, পাড়াপড়শি হিংসা। কিন্তু হিংসার বিষ বাষ্প বেশি হাইলাইটস করা হয় আলেমে হিংসা, বা আপনারা আলেমে হিংসা। তাহলে বোঝা গেল ডাক্তারে কোনো হিংসা নাই, শিক্ষকে হিংসা নাই, কৃষকে হিংসা নাই, ইঞ্জিনিয়ারে হিংসা নাই। উনাদের মধ্যে হিংসা বেশি। আরো সাদা কাপড় তো একটু স্পট পড়লে আমাদেরটা বেশি ধরে। মনে রাখো, কে কোন বংশের সেটা পরের কথা। একটু চেহারা কালো হলে তাকে সহ্য হয় না, যদি গোল আলুর মতো চেহারা ভালো হয় ওরে সবাই আদর করে। ঘরের বাসায় যদি কারো কন্যা সন্তান জন্ম নেয়, চোখ মুখ কালো হয়ে যায়। ঘরের ভিতরে, বাসার ভিতরে, ফ্যামিলির মধ্যে যদি ছেলে সন্তান জন্ম নেয়, সবাই খুশি প্রফুল্ল হয়ে মিষ্টি বিতরণ করা শুরু করে। এই যদি হয় সমাজ ব্যবস্থা, এটা তো জাহিলি যুগের কৃষ্টি কালচার। কথা বলেন। এই জন্য আমার আল্লাহ তার রাসূলকে বলে দিয়েছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আমি আপনার জন্য একটা শরীয়ত, একটা এমন জীবন ব্যবস্থা করেছি, এই জীবন ব্যবস্থা অনুযায়ী আপনি চলবেন। ম্যানিফেস্ট দিয়েছি, আমি আপনার জন্য একটা গণ্ডি দিয়েছি, আপনি গণ্ডির বাহিরে কখনো চলতে পারেন। যারা জীবন ব্যবস্থা সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, আপনি তাদের পথে কখনো চলতে পারেন। আমরা তো গা ভাষায় দিয়েছি, ইসলামে থাকুক আর না থাকুক হিংসা। যেখানে ইসলাম বলে দিয়েছে ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, নিশ্চয়ই হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে, তুষকে পুড়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ওরকম পুড়ে সার করে দেয়, ছাই করে দেয়। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু,
তোমরা হিংসা করো না, পরস্পরের মধ্যে মনোমালিন্য হয়েও না, একজনের সাথে আরেকজনের মনোমালিন্যের কারণে 3 দিন পর্যন্ত কথা বলে না। ইসলাম বলে দিয়েছে 3 দিনের মধ্যে কথা না বললে তুমি গুনাহগার হয়ে যাবে, মস্ত বড় গুনাহগার হয়ে যাবে। এই তো আজকে আমাদের অবস্থা। আমি মুসলিম হয়ে অমুসলিমের পূজা মণ্ডলে গিয়ে আমি সেখানে গিয়ে গান গাচ্ছি, শুনছি এবার ইসলামী সঙ্গীতও গাইছে কোন পূজা মণ্ডপে। নাউজুবিল্লাহ বলেন। এই যদি হয় মুসলিম, এই যদি হয় তুমি ইসলামের ঝান্ডাধারী, এই যদি হয় তোমার কৃষ্টি কালচার, তোমার কি আর গজল গাওয়ার জায়গা নাই? তুমি কেন তাদের পূজা মণ্ডপে গিয়ে তুমি গজল গাবে মিয়া? তোমাকে এই স্পর্ধা কে দিয়েছে? তাদের ধর্ম তারা পালন করো, ওদের সাথে আমাদের কোনো কন্ট্রাডিক্টরি নাই। সরকার দায়িত্ব তাদের সেফটি এন্ড সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দিবে সরকার, তারা ট্যাক্স দেয় সরকারকে। কিন্তু এর মানে এই নয় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তানেরা আর তো আজকে ভূত প্রেত বানাবে, মূর্তি পূজা করবে, এটা ইসলাম কখনো এলাও করে? কি বলেন, করে নাকি? আবার কেউ কেউ গিয়ে নামদারি লেবাসদারি কেউ তো গিয়ে মনে করছে এটা আমাদের উৎসব। নো, এটা আমাদের উৎসব নয়, এটা কখনো মুসলমানের উৎসব হতে পারে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখে তার সাথে তার হাসর হবে। এটা মুসলমানের উৎসব নয়, মুসলমানের ফেস্টিভ্যাল, মুসলমানের উৎসব ঈদুল ফিতর, ঈদুল আযহা। কথা বলেন, জোরে বলেন। সামান্য একটু ক্ষমতা পায় যদি এরকম করেন, পূর্ণাঙ্গটা পাইলে কি করবেন আমি জানি না। ইসলামের 12টা বাজায় দেওয়ার জন্য একদল মানুষ চেষ্টা করছে। কথা বলেন, কিভাবে আধুনিক সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা আসবে? জীবন ব্যবস্থা তো ঘুণে ধরছে, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, সব জায়গায় তো ব্যথা, ঔষধ দেওয়ার তো আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। কথায় আমি ঔষধ দিব? কারো ধরনের বিষয়গুলো খেয়াল করবেন। ওদের কোনো সংস্কৃতি আমার গলায় আমি কখনো পড়তে পারি? কি বলেন? কেউ যদি গলায় পয়তা ঝুলায়, ইসলাম বলে দিয়েছে সে তার ইসলামে তার কোনো জায়গা নাই। পয়তা ঝুলানো যাবে? যারা বলেন পয়তা ঝুলানো যাবে? এটি যাদের কাজ তারা করবে, এই যে মুসলিম হিসাবে করতে পারি না। লুই পাস্তুর, যিনি ফ্রান্সের একজন বড় মাপের প্রফেসর লুই পাস্তুর, যিনি অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেছেন, তিনি বলেছেন আমার দীর্ঘ প্রায় 90 বছর বয়সের ওনার বায়োগ্রাফি উনি স্ক্যানিং করে দেখলাম আমরা, উনি জীবনে মাত্র 3 দিন গোসল করেছে। কয়দিন? জোরে বলেন, কথা বলেন না। 90 বছর বয়সে গোসল করছে কয়দিন? এটা কি আমার কখনো আদর্শ হতে পারে? 90 বছর বয়সে যে লোকটি 3 বার গোসল করলো সে আমার আদর্শ নয়। আমার ইসলাম বলে দিয়েছে তুমি যখন অপবিত্র হবে, ইসা আতাইতুমুল গায়েতা, তুমি যখন গায়েত বাথরুম থেকে যখন আসবে, ফাগসিল উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তুমি অপবিত্র হলে তুমি সুন্দর করে মুখমণ্ডল ধুয়ে নিবে, হাতের কনুইগুলো সুন্দর করে ধুয়ে নিবে, কুলি করবে তুমি, তারপর তুমি পাগুলো ধৌত করবে। ইসলাম ফরজ বিধান দিয়ে দিয়েছে অপবিত্র হলে আমাকে পবিত্র হতে হবে, এটা আমার ইসলাম। যখন অপবিত্র হয়, রাত্র 3টায় যদি আমি অপবিত্র হই, তবু আমাকে গোসল করে আমার পবিত্র হতে হবে। কথা বলুন, আরো জোরে বলুন। এটা হলো আমার ইসলামের শিক্ষা। কিন্তু আমরা হিংসার বিষ বাষ্প এমন ভাবে ছড়িয়ে দিচ্ছি। আজকে আধুনিক জীবন ব্যবস্থা, যে আধুনিক জীবন ব্যবস্থা আমরা কথা বলছি, আধুনিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বলেন না কিনা? আমার নবীজি রওজা মুবারাকের যেখানে 500 হুজরা মুবারক, উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রুটি বানাচ্ছিলেন, আটাগুলো খামির করছিলেন, আটাগুলো খামির করে রুটি বানানোর জন্য প্রিপারেশন গ্রহণ করছিলেন। আল্লাহ নবীর তরিকা ছিল, নবীর সমাজের মধ্যে তার স্ত্রীদের মধ্যে তিনি একটু মাঝে মধ্যে হেল্প করতেন, সাহায্য সহযোগিতা করতেন। আম্মাজান রুটির খামিরা করছেন, নবীজি উনি যখন আম্মাজান যখন রুটি বানায় দিচ্ছেন, নবীজি রুটিগুলোকে তায়ের মধ্যে সেকে দিচ্ছেন। আল্লাহু আকবার। ইন দি মেইন টাইম একটা মেসেজ আসলো আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মদিনা শরীফে, আপনার মদিনায় হুজুর 40 জনের একটি কাফেলা আপনার দেশটা দেখবার জন্য আসে। আপনার দেশে নাকি কোনো জেলখানা নাই, কোনো ক্রাইমার, কোনো অপরাধী নাই জেলখানায়। কিভাবে জেলখানা ছাড়া
একটা রাষ্ট্র কেমনে চলে, কোনো অপরাধী ছাড়া কেমনে চলে? আপনার কোনো গণভবন নাই, আপনার কোনো অতিথি ভবন নাই, আপনার গণভবন আর অতিথি ভবন আর পদ্মা মেঘনা যমুনা ভবন সব ভবন নাকি মসজিদের নববী আর শরীফ। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই নবী আপনি কিভাবে আধুনিক জীবন ব্যবস্থা সাহাবায়ে কেরামদের মধ্যে গড়লেন, কিভাবে আপনি আধুনিক সমাজ ব্যবস্থা গঠন করলেন? জাহিলি যুগকে আপনার পরশ পাথর এসে কিভাবে মানুষগুলো সভ্য হলো, অসভ্য মানুষগুলো কিভাবে সভ্য হলো, আপনার দেশটা দেখার জন্য আমরা এসেছি গো নবীজি। আল্লাহু আকবার। ওরা যখন মদিনা মুনাওয়ারা আসলেন, আমার রাসূল নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, কামা আহাবাবতা মক্কা, যেভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো। আল্লাহু আকবার বলেন। নবীর দোয়ায় মদিনা শরীফ প্রিয় হলো। মদিনা এটা ভালো লাগার জায়গা হলো মদিনা। আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মাইকটা ভালো আনতে পারেন নাই, এই মাইকে কথা বললে শেষ, সেটিং ভালো করতে পারেন নাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি বলেন, মদিনার চেয়ে ভালো কিছু আর আছে নাকি? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, পৃথিবীর মধ্যে যতগুলো শহর আর নগর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহর আর নগরটির নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। বলেন কি নাম? কেন মদিনা মুনাওয়ারা শ্রেষ্ঠ? মদিনার মানুষগুলো কেন সেরা? মদিনা কেন সবচেয়ে, মদিনার জীবন ব্যবস্থা সবচেয়ে কেন সুন্দর, কেন অত্যাধুনিক? যদি মডার্ন সোসাইটি দেখতে চাও, তুমি আমার নবীর মদিনা মুনাওয়ারায় যাও, শান্তির জায়গা। কিসের জায়গা? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় শান্তিনগরে শান্তি নাই, শান্তির হাটে শান্তি নাই। শান্তির হাটে কি নাই? শান্তিনগরে শান্তি নাই, হাতির জিলে হাতি নাই। কমাও কমাও, বাড়াইলে হবে শুধু। কেন কেন শব্দ করতেছি? শান্তি যদি পেতে চাও, আমার নবীর আদর্শের বাহিরে গেলে কখনো শান্তি পাবে না। মাছ যেমন পানির ভিতরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মাছ কোথায় থাকতে ভালোবাসে? নাকি ডাঙ্গায়? বলেন। মুমিন তেমন মসজিদে থাকতে, ইসলামের মধ্যে থাকতে, কোরআনের কাছে ডুবে থাকতে, নবীর আদর্শে ডুবে থাকতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করবে। পাখি যেমন উন্মুক্ত থাকতে চায়, পাখি যেমন উন্মুক্ত খোলামেলা ঘুরতে চায়, বিচরণ করতে চায়। খাঁচার ভিতরে যদি তুমি বন্দি করো ওই পাখি ভালো লাগবে না তার খাঁচাটা। মুমিন ওই রকম সুন্দর জীবন যদি গঠন করতে চাও, যদি মুমিনের জীবনটা সকালটা শুরু হবে ফজর দিয়ে। বলেন কি দিয়ে? আরো যারা বলেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হৌরে শামিল, আছে জামাতে এখনো স্থান। সুবহানাল্লাহ বলেন। কবি নজরুল কত আক্ষেপ করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, ঘুমাইতে ঘুমাইতে 10টা ফজর মিস। যেই সমাজে ফজরের নামাজের মুসল্লি হয় 1 কাতার, আর যেই সমাজে জুমার দিনের মুসল্লি হয় 3 তালা ভরপুর, সেই সমাজে কোনোদিন শান্তি আসবে না। সাপ্তাহিক মুসল্লি আছে, ঈদুল ফিতর ঈদুল আজহায় মুসল্লির অভাব নাই। শবে বরাতের রাতে মসজিদে জায়গা হয় না, রাস্তা ব্লক করে দিতে হয়। শবে কদর রাতে মসজিদে জায়গা হয় না, রাস্তা ব্লক করে দিতে হয়। ফজরের মুসল্লি পাওয়া যায় না, বাড়ি চালান দিয়েও মুসল্লি পাওয়া যায় না। সেই সমাজ ব্যবস্থা কেমনে আপনি আধুনিক মনে করেন? আমি মনে করি জাহিলিয়াতকে হার মানিয়েছে। জাহিলি যুগের যারা কাফের ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, এখন তো আবু জেহেলকেও কাফের কইতে চায় না।
এতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আব্দুল্লাহ দেখলাম ফেসবুকে আসলো, আবু জেহেল আবু লাহাব নাকি আমাদের চেয়েও আরো আপগ্রেড মুসলমান, ভালো মুসলমান ছিল। আমি চিন্তা করলাম আবু জেহেল আর আবু লাহাব যদি কাফের না হয় তাহলে দুনিয়ায় কাফের কে? তবে দেখেন আবু জাহাল আবু লাহাব যে কাফের, এরা যে কাফের ছিল, রাসূলুল্লাহর বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, তারপরও কিন্তু এরা কোরআন শোনার জন্য রবিজি যখন তেলাওয়াত করতেন, কোরআন মাজিদ যখন নামাজে তেলাওয়াত করতেন, এরা কোরআন শোনার জন্য লুকায় লুকায় কান পেতে দিত। কেমন কাফের! কাফের হওয়ার সত্ত্বেও কি করতো? কোরআন তেলাওয়াতের জন্য পাগলপাড়া ছিল। আমার দেশের যারা কাফের, বেদিন, বেঈমান, রাম বাম যারা, কোরআন মাজিদ তেলাওয়াত তো বহুত দূরের কথা, পারলে কোরআনের প্রোগ্রাম আরো বন্ধ করে দেয়। কোরআন মাজিদ শুনতে চায় না, কথা বলেন, কোন ইসলামী সম্মেলন করতে দিতে চায় না। ওরা আফসোস কয় যে আমাদের নভেল নাটক সব বন্ধ হয়ে গেল, মাহফিলগুলো দখল করে নিল। কথা বলেন না, এটাই নাকি তাদের প্রবলেম। দেশে ভালো সমাজ ব্যবস্থা গঠন করার জন্য ওরা বলছে মোল্লারা সব সমাজের ভালো ভালো জায়গাগুলো দখল করে নিয়েছে। নাউজুবিল্লাহ। ইসলামকে উপেক্ষা করা হচ্ছে। ইসলামকে বাদ দিলে পৃথিবীতে আর কিছু থাকবে? আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইউগনিকুম আও নাউশাকুম বিল ইসলাম আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো জিনিসের দ্বারা মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন। একটার নাম হচ্ছে ইসলাম, আরেকটার নাম হচ্ছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু। আম্মা জান রুটি বানাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিগুলো সেকে দিচ্ছেন। আজকের সমাজ ব্যবস্থায় আমরা দেখি উল্টো। কি অবাক করার মতো সমাজ! একদিক মহিলা যদি কাজ করতে 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 মরেও যায়, তারপরে স্বামীটা একটু হেল্প করে না, একটু সহযোগিতা করে না, কথা বলেন। বরং যদি তরকারিতে একটু লবণ বেশি হয়, তালাক দিতে গিয়ে 14 গোষ্ঠীর পর্যন্ত তালাক দিয়ে দেয়। এখন তালাক হয়েছে ঠুনকো কথায় তালাক। বিয়ে শাদী হয়েছে এখন 5 টাকা দামের কলমের মতো, কালি ফুরাই গেছে, ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বিয়ের মধ্যে লংজিভিটি আছে। ইসলাম বলে দিয়েছে বিয়ে শাদী হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা তোমাদের পোশাক সদৃশ, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। তোমাদের মধ্যে হৃদ্যতা। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছেন কে? এখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আছে মাঝখানে কাঁটার গাছ। স্বামী যেই গ্লাসে পানি খায়, স্ত্রী ওই গ্লাস হয় ধুয়ে খাবে, না হলে আলাদা গ্লাসে খাবে। মহব্বত কি উপসে পড়বে এমনি? এত সোজা মহব্বত, এত আলগা মহব্বত নাই। আগের যুগের মানুষ দেখেছি আমরা, স্বামী যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবে, খাবার দাবার রান্না করার পরে, স্বামী এখনো আসে নাই, ঘরের মুরব্বী এখনো খায় নাই, কেউ খেত না। বলেন, কেউ খেত? মুরগিটা জবাই করলে কলিজা ছোট বাচ্চাদেরকে দেওয়া হতো, মাথাটা মুরব্বীদেরকে দেওয়া হতো, মগজটা মুরব্বীদেরকে দেওয়া হতো। বাগানের একটা ফল ফলাদি হলে আগে এলাকার মুরব্বী যিনি, তাকে দেওয়া হতো। পীর বুজুর্গ যারা, আলেম ওলামা যারা, তাদের দ্বারা স্টার্ট করতেন। ছোট্ট একটা বাচ্চা শিশু জন্ম নিয়েছে, ডান কানে আজান দিত, বাম কানে একামত। এখন আর আজান একামত নাই, এখন বলে ঢোল বাজাও। শুরু হয় সকাল, শুরু হয় গানে গানে সকাল শুরু। ছোট ছোট বাচ্চারা গানে গানে সকাল শুরু করে, সা রে গা মা পা, এগুলো দিয়ে তারা শুরু হয় তাদের সকাল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ মুসলমানের সকাল শুরু হবে ফজর দিয়ে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। রাসূল বলেছেন যারা ফজর পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সারাটা দিন আল্লাহ বরকত দিয়ে দিবেন। ফজরের ওয়াক্তটা এটা জান্নাতের ওয়াক্ত। বলেন ফজরের ওয়াক্ত কি ওয়াক্ত? সবাই বলেন না, ফজরের ওয়াক্ত কিসের ওয়াক্ত? এটা জান্নাতের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। ওয়াসুবহি ইযা তানাফাস, আল্লাহ কসম করেছেন সুবহে সাদিকের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় একদল ফেরেশতা ইন হয়, আরেকদল ফেরেশতা আউট হয়। ওই দুই ফেরেশতা যখন দেখে আমার বান্দা, আল্লাহর বান্দাটা মসজিদে যাচ্ছে, ঘুম থেকে জেগে মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহর কাছে রিপোর্টটা সুন্দর দেয়। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার।
আর এখন ফজর, রাসূলুল্লাহ ফজরের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের ফজরে সকালবেলায় তুমি বরকত দাও। সকালে আপনি ঘুমাইয়া কাটালেন, আপনার মধ্যে বরকত আসবে কেমনে? কেমনে আপনার আধুনিক জীবন ব্যবস্থায় শান্তি পাবেন? এই জন্য শান্তিনগরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, দোকানে শান্তি নাই, মাদ্রাসায় শান্তি নাই, মসজিদেও শান্তি নাই, কমিটি নিয়ে ভেজাল। কি বলেন, মসজিদে শান্তি আছে? কথা বলেন না, এই মসজিদে শান্তি আছে? যেখানে চাকরি করেন সেখানে শান্তি আছে? শান্তি তো নাই। শান্তির মা বাবা মরে গেছে, এতিম হয়ে গেছে শান্তি। শান্তি হন্য হয়ে ঘুরতেছে। মাদ্রাসায় হুজুরে হুজুরে দ্বন্দ্ব, হাফেজ সাহেবে দ্বন্দ্ব, ছাত্রে ছাত্রে দ্বন্দ্ব, প্রতিষ্ঠানে কলিকে কলিকে দ্বন্দ্ব, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে দ্বন্দ্ব, সুপার আর সহসুপার নিয়ে দ্বন্দ্ব, ইমাম আর খতিবে দ্বন্দ্ব। দুই পীর আছে, ওই পীরের দরবারে গরু বেশি যায়, এই পীরের দরবারে গরু কম আসে। ওই পীরের দরবারে লোক বেশি হয়, পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব। ওই বক্তার মাহফিলে লোক বেশি হয়, ওই বক্তার মাহফিলে লোক কম হয়। ওই বক্তার সুর ভালো, ওই বক্তার সুর নাই। হুজুরে হুজুরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় দ্বন্দ্ব। আর বক্তার তো শেষ নাই। ল্যাংরা বক্তা, লুলা বক্তা, কানা বক্তা, খরা বক্তা, এক চোখা বক্তা, দুই চোখা বক্তা, ঠোঁট কাটা বক্তা, 18 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, লুলা বক্তা, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হয়েছে বক্তা, শিশু বক্তা, আধা শিশু বক্তা, যুবক বক্তা, বুড়া বক্তা, 80 বছরের বক্তা, দাড়ি পাকা বক্তা, লাল দাড়িওয়ালা বক্তা, মুসলিম নবমুসলিম বক্তা, কত বক্তা। এগুলো কিয়ামতের আলামত। সমাজে শান্তি আসবে কেমনে? কত রকমের বক্তারে, বাপ রে বাপ। কথা বলেন, যারা বলেন। আবার বক্তা ওয়াজ করতে 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 এমন হাল দিতে দিতে ফাল দিতে দিতে এমন অবস্থা, বক্তার আর কোনো হুঁশ নাই। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা শিরকে জলি, কোনটা শিরকে খফি, শিরক হয়ে যাচ্ছে, বক্তার কোনো হুঁশ নাই। কথা বলেন। ওয়াজ করতে 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 রাত 3টা বাজায় ফেলেছে। জিকিরের এমন হাল হয়েছে, হুজুর তো জিকিরের আলে আছে। সূর্য উঠে যাচ্ছে, ফজরের নামাজ পড়বে, হুজুর ধ্যানমগ্ন, জিকিরে ব্যস্ত। উনি কখন ফজর পড়বে উনি? কথা বলেন, জোরে বলেন। আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, সমাজের মধ্যে বিপর্যয় হয় 14 কারণে। বলবো? হ্যাঁ বলবো। কেমনে আপনি আধুনিক সমাজ গড়বেন, আধুনিক জীবন ব্যবস্থা কেমনে আপনি গড়ে তুলবেন? দেখেন এগুলো মিলে কিনা সমাজে আছে। রাসূলুল্লাহ 1500 বছর আগে সুনান তিরমিজিতে বলে দিয়েছেন, 2001 নম্বর হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উত্তুকিজাল ফাইউদ্দুওয়ালা, সমাজের রাষ্ট্রীয় সম্পদ যখন কুক্ষিগত করবে, রাষ্ট্রের সম্পদ নিজের মনে করবে। বলেন রাষ্ট্রের সম্পদ। দেখেন না গণভবনে শেখ হাসিনা যেদিন বিদায় নিল, যেদিন বিদায় নিছে, কেউ মাছ নিছে, পুকুরের মাছ, কেউ মুরগি নিছে, কেউ হাঁস নিছে, কেউ কবুতর নিছে, কেউ চেয়ার নিছে, কেউ ফ্রিজ মাথায় করে নিয়ে যাচ্ছে, কেউ চেয়ার সোফা মাথায় করে নিয়ে যাচ্ছে। এগুলো কি ওর বাপের? রাষ্ট্রের সম্পদ না? কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ রান্না করা খাবারগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে, কেউ মহিলার এখন অন্দর মহলের পোশাক পর্যন্ত ফেসবুকে দেখাই দিয়ে বলছে আমি এগুলো নিয়ে যাচ্ছি। এই যদি হয় অবস্থা, একদিনের কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রের সম্পদ যদি আপনি চিন্তা করতে পারেন, এই রাষ্ট্র যদি আপনারে দেওয়া হয়, এই জীবন ব্যবস্থা আপনারে দিলে আপনি কি করবেন তা তো বুঝাই যাচ্ছে। কথা বলেন। রাসূল বলেন, যখন দেখবে সমাজের মধ্যে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করছে, তখন সমাজে বিপর্যয় আসবে। কি আসবে? আরো জোরে সবার মুখে। এখন বিপর্যয় আছে না নাই? বলেন আছে না নাই? এটা ক্রিয়েট করছি আমরা নিজেরাই। আমরা তো ভালো না। বলেন না, আমরা কি না? আমরা ভালো না। আমরা যদি ভালো হইতাম, আমাদের জবাবদিহিতা নাই। কথা বলেন। আমাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, আমাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতা নাই। যদি জবাবদিহিতা থাকতো, আমার যদি বিবেক থাকতো, আমার যদি মানবিকতা থাকতো, মনুষ্যত্ববোধ থাকতো, তাহলে আমি কখনো ওই গণভবন থেকে মাছ নিয়ে আসতে পারতাম না, খাঁচা নিয়ে আসতে পারতাম না, চেয়ার আনতে পারতাম না। এটা রাষ্ট্রের সম্পদ, এটা শেখ হাসিনার সম্পদ না। কথা বলেন। আপনার আমার ট্যাক্সের টাকা রাষ্ট্রের সম্পদে কেনা হয়। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে পুলিশের বেতন যায়, সেই পুলিশ কেমনে আরেকজনকে পাখির মতো গুলি করে? ওই পুলিশের কি সন্তান নাই, ছেলে মেয়ে নাই? যদি থাকতো
ও তো সমাজের একজন কর্মী। পুলিশ তো মানুষের বন্ধু হওয়ার কথা। সেই পুলিশ কিভাবে আরেকজনকে গুলি করে? কেমনে আধুনিক সমাজ গড়বেন? ইসলাম বলে দিয়েছে যখন রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করা হবে, আমার রাসূল ১৫০০ বছর আগে বলছেন, তখন সমাজে বিপর্যয় আসবে, দেশে বিপর্যয় আসবে। এক উত্তুখিজাল ফাইয়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করা হবে। বলেন আমানতকে কি মনে করা হবে? গরিব মানুষ রিক্সাওয়ালা, আপনি মোল্লা মানুষ, হুজুর মানুষ, দাড়ি দেখে টুপি দেখে জামা দেখে মনে করছে হুজুরের জামা চকচক করছে। রিক্সাওয়ালা মানুষ মনে করেন ওই বগুড়া থেকে এক রিক্সাওয়ালা আসে, গাইবান্ধা থেকে এক রিক্সাওয়ালা আসছে আপনার ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা চালাইতেছে। এই লোকটা ব্যাংকিং সিস্টেম বুঝে না, ওই প্রতি মাসে